পরে কি আমরা যখন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাব, বিদায় নেওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়া আমাদেরকে সর্বপ্রথম 3.5 হাত মাটির নিচে দাফন করা হয় কি হয় না? বান্দা বান্দির ইন্তেকালের পরে 3.5 হাত মাটির নিচে বান্দাকে দাফন করা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারো, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাইতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার কবরের আযাবটাকে মাফ কইরা বান্দার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দে। বান্দার কবরের আযাবটা মাফ করে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, একজন নামাজি বান্দা যখন মারা যায়, মুমিন ইমানদার বান্দা বান্দি যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়া যখন তাকে দাফন করে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির একে নামে 2 জন ফেরেশতা কবরে আগমন করে। কবরে আগমন করার পরে তাকায়া দেখে আল্লাহর বান্দার কবর জগতে আল্লাহর বান্দার ডান দিকে এত সুন্দর চমৎকার নুরানি চেহারাওয়ালা একজন যুবক, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল জলমল করে। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন হুজুরের বানানো কোনো কিচ্ছা কাহিনী বলি না, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ে যাইতে পারো রে বান্দা, ইন্তেকালের পরে তোমাকে দাফন করার পরে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা তোমার কবরে যখন ঢুকবে, ডুইকা তাকায়া দেখবে তোমার ডান পাশে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন যুবক তোমার ডান দিকে দাঁড়িয়ে আছে, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল জলমল করবে। মুনকার নাকির ফেরেশতা কবরে ঢুইকা বলবে, ও যুবক, এত সুন্দর চেহারা তোমার, কি নাম তোমার, পরিচয় কি, বাড়ি কোথায়, ঘর কোথায়, কোন জায়গা থেকে তুমি আসছো? আল্লাহর হাবিব বলেন, ওই যুবকটা তখন বলবে, মুনকার নাকির ফেরেশতা, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম মহারবের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্যে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ওই ব্যক্তির পক্ষ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ। ওই যুবকটা বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আল্লাহর বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি যেন যুবকের সুরতে আল্লাহর বান্দার ডান দিকে দাঁড়িয়ে থাকি ইলা ইয়াউমিল কিয়ামত, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দার নামাজ আমি যুবকের সুরতে বান্দার ডান দিকে দাঁড়ায়া থাকবো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবো। আল্লাহর হুকুম, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার মতো কেউ আসতে পারবে না। এবার মুনকার নাকির বলবে, কিয়ামতের দিনে তুমি কি চলে যাবে নাকি? বলে, না না, কিয়ামতের দিনেও আমি তার বান্দার কাছ থেকে বিদায় নিব না। বলে, আর কতক্ষণ থাকবা? বলে, আল্লাহর বান্দা হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাবে, আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দার ডান হাতের মধ্যে ধইরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পৌঁছাইতে পারবো না, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমি নামাজ কখনো বিদায় নিব না। মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্রতম জুমআর দিনে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি জায়গা পবিত্র ঘর মসজিদে আমরা জুমার নামাজের উদ্দেশ্যে আসতে পেরেছি। এজন্যে সেই মহান মনিবের দরবারে সীমাহীন শুকরিয়া জানাই, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম আমরা পাঠ করছি সেই মহান নবীজির প্রতি, যিনি হচ্ছেন শফিউল মুজনবিন, সৈয়দুল কাউনাইন, আকায়ে নামদার তাজদারে মদিনা, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই জুমার দিনের ফজিলত কম বেশি আমাদের সকলেরই জানা আছে, কিন্তু জানা আছে আমল নাই। জানা আছে কি নাই? আমল নাই। আমাদের প্রত্যেকের জানা আছে জুমার দিনে যারা আল্লাহ পাকের ঘর মসজিদে আগে আগে প্রবেশ করে, সর্বপ্রথম যিনি প্রবেশ করবে, আল্লাহর রাস্তায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দেন। এইভাবে ধাপে ধাপে একের পর এক যারা আসতে থাকে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় এইভাবে সওয়াব জমা করে দেন। এই সবগুলা ফজিলতের বিষয় আমাদের সকলেরই কম বেশি কি আছে? জানা আছে। জানা থাকা সত্ত্বেও আমলের কি আছে? ত্রুটি আছে না নাই? আমলের যথেষ্ট পরিমাণে ত্রুটি আছে। আমরা যারা বয়ান করি, এই ফজিলতের কথা বলি, আমরাই দেখা যায় সকলের লাস্টে আসি কি আসি না? সকলের লাস্টে আসে। এই হইল আমাদের অবস্থা। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই জুমার দিনে যাতে করে আগে আগে মসজিদে আসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। গত জুমায় আমরা নামাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই জুমায়ও আমরা সেই আয়াতটি পুনরায় তেলাওয়াত করলাম। আসমান এবং জমিনের মালিক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে এই সালাত তথা নামাজ নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ বর্তমান সময়ে এই আধুনিক জমানায়, ডিজিটাল জমানায় নামাজের প্রতি আমাদের উদাসীনতা কম না বেশি? নামাজের ওয়াজ যতই হোক, হুজুররা ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আকাবির আসলাফ নামাজের ওয়াজ যতই করুন, কিন্তু নামাজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। ঘন্টাকে ঘন্টা হুজুর ওয়াজ করেন, সমস্যা নাই, বসবো, পারলে আরও করেন, কিন্তু নামাজের বেলায় এত গুরুত্ব আমাদের মধ্যে নাই। নামাজের গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বারংবার যে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত শুধু নামাজের কথাই বলে গেছেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের কথা বলে যান নাই। নিজের মেয়েদেরকে, নাতিদেরকে, উম্মতদেরকে কিভাবে টাকা পয়সা রুজি ইনকাম করতে হবে, এই বিষয়গুলো তো আগে বলছেন। কিন্তু ইন্তেকালের আগে মানুষ যেই বিষয়ে ওসিয়ত করে যায়, মানুষ মারা যাবে, মারা যাওয়ার আগে মানুষ যেই বিষয়গুলো নিয়ে ওসিয়ত করে যায়, অবশ্যই সেই ওসিয়তনামাটা অনেক গুরুত্বপূর্ণ না? যে মৃত্যুর আগে মানুষ কয়েকটা বিষয় বলে যায়। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে যে বিষয়গুলা বলে গেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল কি? নামাজ। এমনকি জিহাদের ময়দানে গেলেও নামাজের কোনো সার নাই। আপনি যদি আটলান্টিক মহাসাগরেও যদি তাকেন, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, কি নাই? নামাজের কি নাই? কোনো সার নাই। এমনকি কোনো ইমানদার মুমিন বান্দা যদি একাধারে 2টা জুমার নামাজ কাজা করে, কয়টা? 2টা জুমার নামাজ যদি শরীয়তের কানুন ছাড়া, শরীয়তের উজর ছাড়া যদি 2টি জুমার নামাজ সে তরক করে কাজা করে ফেলে, নিঃসন্দেহে রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা মুনাফিকদের তালিকায় উঠায় আনে।
আমাদের সমাজে এমনও কিছু মুসল্লি আছে, জানাজার নামাজে যায়, ঈদের নামাজে যায়, কিন্তু জুমার নামাজে আসতে পারে না। এমন কপাল পরা মুসলমান আছে না নাই? আছে। নামাজ না পড়লে যতই আপনি মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আল্লাহ বলেন তুমি মুমিন হতে পারো নাই। মুমিন হতে হলে, মুমিনদের তালিকায় নাম লিখাতে হলে, নাম্বার 1 ঈমানের পরে সর্বপ্রথম আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা লাগবেই। ঠিক নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে মুমিন মুসলমান নর নারীদের তালিকা পেশ করার সময়ে আল্লাহ তাআলা এইভাবে পেশ করেছেন, যদি কোনো ইমানদার মুমিন বান্দা বান্দি মুমিনদের তালিকায় নাম লেখাতে চায়, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে মুমিনদের তালিকা এইভাবে পেশ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে মুমিনদের বিশেষ 5টি গুণের কথা বলেছেন। কয়টি? মুমিনদের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন 5টি কোয়ালিটির কথা উল্লেখ করেছেন, 5টি গুণাগুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে তার রবের ঘোষণা করা হয়। জোরে কোন কার ঘোষণা? মুমিন তো হলো ওই ব্যক্তি যার সামনে তার রবের আওয়াজটা পৌঁছে যায়। মুমিন তো হলো ওই ব্যক্তি যার কানে, যার কাছে আল্লাহ পাকের সেই মহান নামের আওয়াজটা পৌঁছে যায়। আমার ভাইয়েরা তাকায়া দেখেন, মুয়াজ্জিন সাহেবান দৈনিক 5 বার আল্লাহর নামে আমাদেরকে ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার কোনো নেতার কথা বলে না, কোনো এমপির কথা বলে না, কোনো রাজা বাদশার কথা বলে না, কোনো পরাক্রমশালী জালিমের কথা বলে না। মুয়াজ্জিন সাহেবরা দৈনিক 5 ওয়াক্ত যার নামে আওয়াজ দেয়, চিল্লায় বলেন তিনি কে? মুয়াজ্জিন যার নামে আমাদেরকে 5 বার ডাকে তিনি কে? মুয়াজ্জিন 5 বার ডেকে ডেকে বলে আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচাইতে বড় না ছোট? কত সুন্দর আজান, কত সুন্দর ডাক, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ পাকের চাইতে বড় আর কেউ হতে পারে? আল্লাহ পাকের চাইতে বড় আর কেউ হতে পারে না। যেহেতু আল্লাহ পাকের চাইতে বড় আর কেউ হতে পারে না, এই জন্য মুয়াজ্জিন আর কারো নামে ডাকে না, মুয়াজ্জিন ডাকে একমাত্র আল্লাহ পাকের নামে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন কার নামে ডাকে? মুয়াজ্জিন আল্লাহ পাকের নামে ডাকে, আল্লাহ সবচাইতে বড়। এইভাবে বলতে বলতে মুয়াজ্জিন যায়া আবার বলে হাইয়া আলাস সালাহ। ও ব্যবসায়ী ভাই, ও দোকানদার ভাই, হাইয়া আলাস সালাহ, আসো তুমি নামাজের দিকে আসো। এই জন্যে রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নাম্বার গুণ হবে, মুমিনের কাছে যখন আমি রবের নামটা পৌঁছে যাবে, মুয়াজ্জিন আর বসে থাকতে পারে না। আল্লাহ পাকের জন্য ওই মুমিন পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার পরিচয়, মুমিন যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তার ঈমান বাড়িয়ে দেন কে? কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়িয়ে দেন কে? কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি হয়ে যায়। মুমিনের 3 নাম্বার পরিচয়, রব বলেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইয়াতাওয়াক্কালুন। মুমিন পৃথিবীর কারো উপর ভরসা করে না, মুমিন একমাত্র তার পরওয়ারদিগার আল্লাহ পাকের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। কার উপর? তারপর আল্লাহ তাআলা বলেন وَإِذَا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ। মুমিনের আরেকটা প্রধান গুণ হলো মুমিন যারা হবে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। মুমিন হতে হলে নামাজ কায়েমের দরকার আছে না নাই? যদি বলেন নামাজ কায়েমের দরকার আছে না নাই? আপনি যতই মুমিন দাবি করেন, যতই আপনি হাজি সাহেব দাবি করেন, নামের আগে যতই আপনি হাজি লাগান, গাজী লাগান, মুহাদ্দিস, মুফাসসির, তাফসীরকারী যতই আপনি লাগান, নামের আগে হাজারো ডিগ্রি লাগাতে পারেন, কিন্তু নামাজ না পড়লে ওই ডিগ্রি দিয়া কোনোদিন মানুষ মুমিন হতে পারে না, ঠিক কিনা? নামাজের আগে হাজারো ডিগ্রি লাগানো যাবে, কিন্তু নামাজ না পড়লে মুমিন হওয়া যাবে? নামাজ না পড়লে মুমিন হওয়া যাবে না। সুতরাং নামাজের গুরুত্ব, নামাজ পড়ার দরকার আমাদের আসেনি মনে করে? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? যদি বলেন 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর হাবিব বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হইল মুমিনদের মেরাজের মতো। সুবহানাল্লাহ কোন? নামাজ হইল মুমিনদের মেরাজের মতো। এর মানে কি? এর মানে হলো আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ করাইছেন না? রজব মাসের 27 তারিখে, মনে করেন একটু আগ পিছু হতে পারে, রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়েছিলেন। এর মানে হলো আল্লাহ তাআলা হযরতে হালিমাতুস সাদিয়ার করে তার পেয়ারা নবী ঘুমন্ত ছিলেন, ওই জায়গা থেকে সিনা সাক করে জমজমের পানি দিয়া দৌত করে আস্তে আস্তে করে উর্দু আকাশে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত, সেখান থেকে আল্লাহ তাআলা উর্দু আকাশে নিয়ে গেলেন এবং সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাইলেন। আল্লাহর নবী যখন মেরাজের পরে ফিরে আসবেন, আল্লাহর কাছে বললেন পরওয়ারদিগার, মেরাজে আনিয়া আমার সাক্ষাৎ আপনার সাথে হয়েছে। রব্বুল আলামিন আমার উম্মতরা আপনার সাথে যদি সাক্ষাৎ করতে চায় কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, বন্ধু আমার টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি রব আপনাকে সরাসরি সাক্ষাৎ দিয়েছি। আপনার কোনো উম্মত ইমানদার মুমিন মুসলমান ভালো করে ওযু করে আল্লাহ পাকের নাম নিয়ে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আপনার উম্মত নামাজে দাঁড়াতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগতে দেরি হবে না। আপনার উম্মতের জন্য নামাজটাই হইল মেরাজ। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ নামাজে দাঁড়ালে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। একজন ইমানদার যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, বান্দা এবং রবের সাথে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পাট থাকে না। নামাজে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায়, বান্দা এবং তার রবের সাথে সম্পর্ক লেগে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে রবকে ডাকা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এক একটা আয়াত যখন বান্দাবান্দি তেলাওয়াত শুরু করে, আল্লাহ বলেন আমার বান্দাবান্দির প্রতিটা তেলাওয়াতের প্রতিটা কথার সাথে সাথে আমি রব তাকে জবাব দিয়ে দিই। প্রত্যেকটা কথার সাথে রব আমাদের সাথে কি বলেন? কথা বলেন, কিন্তু আমরা তো বুঝি না। আমরা নবী বলেন এমনভাবে নামাজ পড়ো যেন তুমি রবকে দেখতেছো। যদি এতটুকুন ঈমান আমাদের মজবুত না হয়,
আল্লাহর হাবিব বলেন এইভাবে নামাজে দাঁড়াও যে তোমার রব তোমাকে দেখতেছেন। আমরা যে নামাজে দাঁড়াই, আমাদের আল্লাহ, আমাদের রব আমাদেরকে দেখে কি দেখে না? যেটা বলেন আমাদেরকে দেখে কি দেখে না? আমাদেরকে দেখে। আমি যে নামাজে দাঁড়াই কার জন্য দাঁড়ালাম? আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য বাইতুল্লাহ গিয়েও, হজে যায়ও আমরা বলি রব্বা হাদাল ফালইয়াবুদু রব্বা হাদাল বাইত। পরওয়ারদিগার, এই যে কালো ঘর দেখা যায়, এই ঘরের ইবাদত আমরা করি না। রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিক যিনি, অর্থাৎ আপনি রবের জন্য আমরা ইবাদত করি। সুবহানাল্লাহ। এই ঘরের ইবাদত আমরা করি না, এই ঘরের মালিক যিনি রব্বুল আলামিন, আপনার জন্যই আমরা আপনার গোলামি করি। সুবহানাল্লাহ। আমরা গোলামি করি কার? আল্লাহ পাকে। এই নামাজের গুরুত্ব এত বেশি, আর নামাজ যারা আদায় করে তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দেন। হাদিসে পাকে নবী মুহাম্মদ মুস্তাফা, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাবো, একদম মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কম পক্ষে বিশেষ 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার দিবেন? 5টি পুরস্কার দিবেন। এই 5টি পুরস্কার আমাদের প্রত্যেকেরই দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? 5টি পুরস্কার আমাদের প্রত্যেকের দরকার আছে। যেই 5টি পুরস্কার আল্লাহর নবী বললেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। নাম্বার 1, 1 নাম্বার হলো নবীজি বলেন, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 নাম্বার পুরস্কার, যেটা নিয়ে আমাদের রাতে দিনে টেনশন, এই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা আপনার সব রকমের অভাব অনটন দূর করে দিবেন। 1 নাম্বার পুরস্কার কি? যত রকমের অভাব অনটন আছে, সব রকমের অভাব অনটন আল্লাহ তাআলা কি করবেন? দূর করে দিবেন। এই বিশ্বাস আমাদের আসেনি? জুড়ে বলেন, এই বিশ্বাস কি আমাদের আছে? নামাজের দ্বারা অভাব যে দূর হবে, নামাজের দ্বারা আমাদের সমস্যার যে সমাধান হবে, এই আত্মবিশ্বাস কি আমাদের রবের উপর আছে? মাশাআল্লাহ, থাকতে হবে। নামাজের দ্বারা অভাব অনটন দূর হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ জুতার মানে স্যান্ডেলের যদি প্রয়োজন দেখা দিত, স্যান্ডেল আমরা কিনি না, ওই স্যান্ডেলেরও যদি প্রয়োজন হইতো, সাহাবীরা দুনিয়ার কারো কাছে হাত পাততেন না, সোজা রবের সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। বাসায় যায় কইেন নেই, সুবহানাল্লাহ কই বাসায় যাইয়া যদি সময় থাকে কইেন। এখানে তো কোনো অবসর আপনারা আসেন, মানে রেস্ট নিতে আসছেন মসজিদে, ঠিক না? বলে হুজুর যা বলার আপনি বলেন, আপনি তো বেতন দিয়ে রাখছি না, যা বলার আপনি বলেন, 10 টাকা 20 টাকা দেওয়ার জন্য আসছি, এটাই যথেষ্ট। এখানে শুধু রেস্ট রাখবো, কেউ ঘুমাবো আর মাঝে মধ্যে সুবহানাল্লাহ কইব, যদি পারি সুবহানাল্লাহ কইলাম, মানাইলে বাদ। রেস্টের জন্য আসছে না ইবাদতের জন্য আসছেন? যদি বলেন না রেস্ট করার জন্য মসজিদে আসেন না, না নামাজের জন্য আসছেন? নামাজের জন্য আইসেন। শরীরটারে সাঙ্গারাই কেন, উঙ্গানি জিমানি, নামাজে আইসা মসজিদে এসে উঙ্গানি জিমানি, তো বালিশ নিয়ে আসেন বাসা থেকে, আইসা ঘুমাই যান দুতলায় যাইয়া। তো আল্লাহর নবী বলেন, কি বলেন? নামাজের দ্বারা রব্বুল আলামিন বান্দার অভাব অনটন দূর করে দেন। অভাব অনটন দূর করার মতো শক্তি ক্ষমতা আল্লাহর হাতে আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামের ঘরে অভাব দেখা দিলে, সাহাবায়ে কেরামের কোনো প্রয়োজন দেখা দিলে, শুধু অভাব অনটন না, কোনো প্রয়োজন যখন দেখা দিত, ছোট্ট খাটো প্রয়োজনও যদি সাহাবীদের সামনে হাজির হয়ে যাইত, সাহাবীরা বিন্দু মাত্র দেরি করতেন না, উত্তম রূপে ওযু কইরা নামাজে দাঁড়ায় যাইতে। সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে যদি সমাধান না হতো, মনে মনে ভাবতেন আমার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেছেন নামাজের দ্বারা সমস্যার সমাধান হবে। যেহেতু আমি নামাজ পড়েছি, সমস্যার সমাধান হয় নাই। নবীর কথায় কোনো মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই। আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ভেজাল নাই। অবশ্যই আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। আমি যে নামাজ পড়েছি, আমার নামাজটা যথাযথ হয় নাই। আমার নামাজটা হয় নাই, না হয় আল্লাহ নবী বলছেন, অবশ্যই তা দেওয়ার কথা, ঠিক নেই? সাহাবীদের ঘরে অভাব দেখা দিয়েছে, সাহাবীদের ঘরে অভাব দেখা দিয়েছে। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ঘরে তো অভাব অনটন ছিল, নামাজ পড়লাম, এই নামাজের দ্বারা রব্বুল আলামিন খানা পিনার কোনো ব্যবস্থা করছেন কিনা? বিবি জবাবে বললেন, না স্বামী, এখনো কোনো খানা পিনার ব্যবস্থা হয় নাই। সাহাবী আবার নামাজে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বিবি টেনশন করবা না, চিন্তা করবা না, দু জাহানের বাদশাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন নামাজের দ্বারা অভাব অনটন দূর করে দিবেন, অবশ্যই আমার নামাজটা যথাযথ হয় নাই। নামাজটা যখন যথাযথ হক অনুযায়ী হয়ে যাবে, নিঃসন্দেহে রব্বুল আলামিন আমার অভাব দূর করে দিবে। আমার নামাজের মতো নামাজ হলে রব্বুল আলামিন আমার ঘরের অভাব দূর করবেনই, সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, নামাজের দ্বারা বিশেষ 5টি পুরস্কার রব্বুল আলামিন দান করেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কারটা হইল অভাব অনটন আল্লাহ দূর করে দেন। আওয়াজ করে বলেন, আমাদের প্রত্যেকের কম বেশি অভাব অনটন আছে না? না, কোন মানুষটা নাই অভাব নাই? 1000 কোটি টাকার মালিকও যদি হয়, তারও অভাব আছে, আসেনি? 1000 কোটি টাকার মালিকও যদি হয়, তারও অভাব আছে। সে 1 কোটি টাকার মালিক, দেখবেন তার সাথে কথা বইলা তার আরো 2 কোটির প্রয়োজন। যে ব্যক্তি ভ্যান গাড়ি চালায়, তারও কিন্তু অভাব অনটন আছে না নাই? অভাব অনটন ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই, পেরেশানি ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নাই, জরুরত হাজত ছাড়া কোনো মানুষ নাই। যত রকমের হাজত আছে, প্রয়োজন আছে, সবগুলো হাজত যিনি প্রয়োজন করে দিতে পারেন, চিল্লায়া বলেন তিনি কে? 2 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, 2 নাম্বার পুরস্কার পরওয়ারদিগার আলম দিবেন মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি? আমরা যখন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে যাব, বিদায় নেওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়া আমাদেরকে সর্বপ্রথম 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়, হয় কি হয় না? বান্দা বান্দির ইন্তেকালের পরে 3.5 হাত মাটির নিচে বান্দাকে দাফন করা হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করতে পারো, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাইতে পারলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার কবরের আযাবটাকে মাফ কইরা বান্দার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দে। বান্দার কবরের আযাবটা মাফ করে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, একজন নামাজি বান্দা যখন মারা যায়, মুমিন ইমানদার বান্দা বান্দি যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়া যখন তাকে দাফন করে চলে আসে, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির একে নামে 2 জন ফেরেশতা কবরে আগমন করে। কবরে আগমন করার পরে তাকায়া দেখে আল্লাহর বান্দার কবর জগতে ডান, আল্লাহর বান্দার ডান দিকে এত সুন্দর চমৎকার নুরানি চেহারাওয়ালা একজন যুবক, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল জলমল করে। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন হুজুরের বানানো কোনো কিচ্ছা কাহিনী বলি না, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ে যাইতে পারো রে বান্দা, ইন্তেকালের পরে তোমাকে দাফন করার পরে
মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা তোমার কবরে যখন ঢুকবে, ডুইকা তাকায়া দেখবে তোমার ডান পাশে এত সুন্দর নোরানি চেহারাওয়ালা একজন যুবক তোমার ডান দিকে দাঁড়িয়ে আছে, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় জলমল জলমল করবে। মুনকার নাকির ফেরেশতা কবরে ঢুইকা বলবে, ও যুবক, এত সুন্দর চেহারা তোমার, কি নাম তোমার, পরিচয় কি, বাড়ি কোথায়, ঘর কোথায়, কোন জায়গা থেকে তুমি আসছো? আল্লাহর হাবিব বলেন, ওই যুবকটা তখন বলবে, মুনকার নাকির ফেরেশতা, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম মহারবের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্যে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ওই ব্যক্তির পক্ষ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ। ওই যুবকটা বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আল্লাহর বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি যেন যুবকের সুরতে আল্লাহর বান্দার ডান দিকে দাঁড়িয়ে থাকি ইলা ইয়াউমিল কিয়ামাত, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দার নামাজ আমি যুবকের সুরতে বান্দার ডান দিকে দাঁড়ায়া থাকবো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবো। আল্লাহর হুকুম, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দাকে আযাব দেওয়ার মতো কেউ আসতে পারবে না। এবার মুনকার নাকির বলবে, কিয়ামতের দিনে তুমি কি চলে যাবে নাকি? বলে, না না, কিয়ামতের দিনেও আমি তার বান্দার কাছ থেকে বিদায় নিব না। বলে, আর কতক্ষণ থাকবা? বলে, আল্লাহর বান্দা হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাবে আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দার ডান হাতের মধ্যে দইরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পৌঁছাইতে পারবো না, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমি নামাজ কখনো বিদায় নিব না। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়লে আরো কি লাভ হয় শোনেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, আমাদের সকলের মা হযরতে আয়েশা উম্মাহাতুল মুমিনিন, নবীজির বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আপনার পবিত্র জবান মুবারক থেকে কত বড় বড় ওয়াজ শুনলাম, কত গুরুত্বপূর্ণ ওয়াজ শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে, এটা বন্ধ করে কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। নবী গো, আপনি ওই উম্মতদেরকে কেমনে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 1400 বছর আগে আপনার জন্ম হয়েছে, 2026 সালে কালীঘাটের মসজিদে শত শত মুসল্লিদের আগমন ঘটবে। সারা বাংলাদেশে কোটি কোটি মুসল্লি 2026-এর পরও আসবে, যাদের সাথে আপনার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ হবেও না। আসরের মাঠে আপনার কোটি কোটি উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন গো আল্লাহর হাবিব? আল্লাহর হাবিব আয়েশাকে বললেন, আয়েশা, টেনশন করবা না, চিন্তা করবা না, আমি আমার উম্মতদেরকে চিনতে কোনো বাধা হবে না, চিনতে কোনো অসুবিধা হবে না। ও আয়েশা, তুমি শুনে রাখো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমার যত উম্মতরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাবে, হাসরের মাঠে যেদিন আমার উম্মতরা, নামাজি উম্মতরা হাসরের মাঠে যেদিন উম্মতরা দাঁড়ায়া যাবে, আমার উম্মতের বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে উত্তম রূপে ওযু করবে। ওযু করতে যত জায়গা ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, হাত ধোয়া লাগে, পা ধোয়া লাগে, আল্লাহর হাবিব বললেন, আয়েশা, নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করতে যেই অঙ্গগুলা দৌত করা লাগে, হাসরের মাঠে আমার উম্মতদের সেই দৌত করা অঙ্গগুলা পূর্ণিমার চাঁদের ন্যায় নূর চমকাইতে থাকবে।
আমার উম্মতের হাতের মধ্যে নূর চমকাইবে, নূর চমকাইবে। আমার উম্মত চেহারা দুঃখ করে চেহারার মধ্যে নূর চমকাইবে। হাসরের মাঠে ফেরেশতারা ডাইকা বলবে, সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি কোন নবীর উম্মত? আপনি বলবেন, ফেরেশতা, তুমি আমার বাবার নামও জানো না, আমার নামও জানো না, জীবনে কোনো দিন সাক্ষাৎ হলো না, আমাকে তুমি কেমনে চিনলা? ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মতের চেহারায় ওযু করার দ্বারা যে নূর চমকাইবে, এই নূর আর কোনো নবীর উম্মতের চেহারায় চমকাইবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, আমার উম্মতের চেহারায় নূর চমকাইতে থাকবে, আমি আমার উম্মতের চেহারা দেখা চিনতে পারবো। আমি ডাক দিয়া বলবো, আসো আমার কাছে আসো, তোমার চেহারায় যে সুন্দর নূর চমকায়, অবশ্যই তুমি আমি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আজকের হাসরের দিনে তোমার টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি নবী নিজ দায়িত্বে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া, তার কলিজা ঠান্ডা করাইয়া, 30,000 বছরের ফুলসিরাতের বীজের যাত্রী বানাইয়া আমি নবী আমার উম্মতকে ওই দিকে পাঠাইয়া দেব। আমার উম্মত যখন আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আর আমি নবী যখন সিরিয়াল ভাবে ফুলসিরাতের বীজের দিকে আমার উম্মতকে পাঠাইয়া দেব, আমার উম্মত ফুলসিরাতের বীজের সামনে দাঁড়ানো মাত্রই ফেরেশতারা উম্মতকে সালাম দিয়া বলবে, আজকের দিনে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনি আখিরি নবীর উম্মত, আপনার চেহারায় নূর চমকায়। 30,000 বছরের ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পাড়ে দিয়া আপনি সোজা জান্নাতে ঢুইকা যান। এই হলো নামাজের গুরুত্ব। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আরেকটা ফজিলত হয় 3 নাম্বার পুরস্কার। কয় নম্বর? আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার পুরস্কার। যদি আপনি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করতে পারেন, 3 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিনে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়া দিবেন। কোন হাতে? ডান হাতে আমলনামা দিলে লাভ আছে না নাই? ডান হাতে আমলনামা দিলে লাভ আছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের মাঠে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, তাদের কি হবে? হিসাবান ইয়াসীরা। হাসরের দিনে আপনার হিসাবটাকে আল্লাহ পাক একদম সহজ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে হিসাবটা সহজ করে দেন, মনে রাখবেন, হাসরের মাঠে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছাড় দিবেন, হিসাবটা সহজ করে দিবেন, সে জান্নাতি হবে। আর যদি আল্লাহ বলে, বান্দারে হিসাবটা দিয়া যা, সে আল্লাহ তাআলা যদি বলে, বান্দা হিসাব দিয়া যাও, ও কালীঘাটের ইমাম সাহেব হিসাব দিয়া যাও, লম্বা লম্বা ওয়াজ করো, হিসাব দিয়া যাও, হিসাব দিয়া যাওয়ার মতো কোনো সাহস কলিজা দুনিয়াতে কারো নাই, ঠিক কিনা? আল্লাহর সামনে হিসাব দিয়া যাওয়ার মতো কোনো ইমানদার মুমিন মুসলমান দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। কারণ দুনিয়াতে কত পাপ করি, কত গুনাহ করি, মুসল্লি জানে না, বাবা মা কেউ জানে না, বিবি বাল বাচ্চা কেউ জানে না, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন আমাদের আমলের অবস্থা, ঠিক কিনা? হিসাব দিয়া পারি দেওয়া সম্ভব না। আল্লাহ বলেন, হিসাবান ইয়াসীরা, হিসাবকে আমি রব তোমার সহজ করে দিব। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ডান হাতে আমলনামা পাইয়া বান্দা এদিক সেদিক দৌড়াইবে, আনন্দিত হইয়া লাফালাফি করবে। ছোট বাচ্চারা যেইভাবে লাফালাফি করে, বান্দা আনন্দিত হইয়া লাফালাফি করবে আর বলবো, ও দুনিয়ার মানুষ শোনো, ও হাসরবাসী শোনো, আমার রব আমাকে ডান হাতে আমলনামা দিয়া দিছেন, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করব।
আল্লাহর নবী বলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 4 নাম্বার পুরস্কারটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যুতের গতিতে ফুলসিরাতের ব্রিজটা তাকে পার করায়া দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, কয় নাম্বার? 5 নাম্বার পুরস্কার। আমরা যারা নামাজ পড়ি আল্লাহ পাকের জন্যে, আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ো 5 নাম্বার পুরস্কারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে আপনাকে ডাইকা বলবেন বান্দারে আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে, আজকের দিনে তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমি রব তোকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিলাম। আমি তোকে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমার ইমানদার ভাইয়েরা বাবারা, নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে? যে বলেন বিকল্প কোনো রাস্তা আছে? বিকল্প কোনো রাস্তা নাই। সব ওয়াজের মূল ওয়াজ হইল কি? নামাজ। নামাজ মৃত্যুর পরেও কাজে লাগে, হাসরের মাঠেও কাজে লাগে, ফুলসিরাতেও কাজে লাগে। যেখানে যাবেন সেখানেই নামাজ আমার আপনার কাজে লাগবে। সুতরাং হায়াত মত কার কতদিন আছে তাও জানি না। আস্তে আস্তে আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, বয়স বড়া হয়ে যাচ্ছি, ঠিক না? চুল দাড়ি পাইকা কবরের পথে আমরা অগ্রসর হচ্ছি। বড় হইতেছি না, মুরব্বী হইতেছি না, কবরের পথে অগ্রসর হচ্ছি। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই যেন একটা ওয়াক্ত নামাজ আমাদের জীবন থেকে কাজা না হয়, এই চিন্তা, এই আশা আমাদের আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি আর না পড়ি কমপক্ষে যেন কাজা না হয়। বিশেষ করে ফজরের নামাজটার জন্য আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে যেন আমরা কবরবাসী হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।